হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাতে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফটো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনারা ফটোটা এডিট করতে পারবেন। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে আসা বেল আইকনটি অন করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই ডাটা কালেকশনটি অন রাখতে হবে বা ওয়াইফাই কানেকশনে অ্যাড হতে হবে। যদি আপনারা ওয়াইফাই কালেকশনে অ্যাক্টিভ থাকেন বা আপনাদের ডাটা কালেকশনটি অন থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দ্বারা কাজ করতে পারবেন। সো অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি যে কীরকম কাজ হতে পারে। সো করে আছি। সো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব। যে ফটোটা আমি এডিট করতে চাই সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্রাইটনেস রয়েছে, এখানে নিচে ব্রাইটনেস রয়েছে, এখানে কনসার্ট রয়েছে এবং ওয়েট রয়েছে। এখানে অনেকগুলো কিন্তু সিস্টেম রয়েছে। সো আপনি যে কোনোগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি প্রথমে ব্রাইটনেসটা ঠিক করে নেব। ব্রাইটনেসটা মাঝামাঝি থেকে হালকা একটু তুলে নেব এবং এখান থেকে কনট্রাস্টটাও এখান থেকে হালকা একটু তুলে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট, এটাও আমি একটু হালকা তুলে নেব। এরপরে যেটা রয়েছে এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি বেসিক রয়েছে, উপরে যে বেসিক অপশনটি রয়েছে। সো বেসিক অপশনটি থেকে রয়েছে যেখানে এখান থেকে আমরা যে এলইউটি রয়েছে লার্ট, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন খুলে গেছে। সো এখানে অনেকগুলো অপশন খুলে গেছে। আমরা সবগুলোতে না গিয়ে আমরা প্রথমে যে রয়েছে হচ্ছে আমাদের প্রথমে রয়েছে টপ 25, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে অনেকটা সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি একটা করে ক্লিক করে দিই, একটা করে প্রতিবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু আমার অটোমেটিকলি এডিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা এডিট হয়ে গেছে। এরপরে যদি আমি আরেকটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকভাবে আমার এডিটটা হয়ে যাচ্ছে, আমার কোনো এডিট করতে হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন আরেকটাতে ক্লিক করলে দেখেন অটোমেটিকভাবে এডিট হয়ে যাচ্ছে। এরকম এডিটিং বাপের জন্মে দেখি নাই, এরকম কোনো অ্যাপ আমার চোখে পড়ে নাই। সো এটাই বেস্ট অ্যাপ আমার মনে হয়। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা করে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড কালারগুলো কেমন সৌন্দর্য হয়ে যাচ্ছে, অনেকগুলো সুন্দর মনে হচ্ছে আমার থেকে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি আপনার যেটা চয়েস হয়, যেগুলো চয়েস হয় আপনি সেটা এখান থেকে ক্লিক করে দিতে পারেন। এর হচ্ছে যদি আপনি চান যে এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো হালকা একটু কমাবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে এই অপশনটি রয়েছে এটাতে আপনি কমানো ওঠানো নামানো করলে পরে আপনি যাবে, ওটা দিলে একটু বেড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে বেস্ট লাগতেছে। সো আমি এখান থেকে যদি এটা আমি সেভ করতে চাই, সেভ করার জন্য আমাদের প্রথমে কি কাজ করতে হবে? সেভ করার জন্য আমাদের কাজ করতে হবে এখানে যে টিক বাটনটি রয়েছে, উপরে যে টিক বাটনটি রয়েছে টিক বাটন অপশনটিতে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখান থেকে একটু সময় নেবে। সো 100% হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার ফটোটা সেভ হয়ে যাবে, এখান থেকে দেখাবে। তো এখান থেকে আমি আবার ব্যাক চলে গেলাম। সো দেখতে পারলেন ভিডিওটা কিন্তু খুবই জটিল এবং খুবই কঠিন একটা ভিডিও না, এটা কিন্তু খুব সহজ, আপনারা সহজে আপনাদের ফটোটা এডিট করতে পারবেন। সো এই কোন অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে ফটো এডিট করে দেখালাম, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন সবগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো সার্চ করবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন 3DULT ডল্ট লিখে সার্চ করলেও DULT লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে, যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলেই আপনাদেরকে সবগুলো কাজ এখান থেকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল করা রয়েছে, সেজন্য ওপেন দেখাচ্ছে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং খুব সহজে এখান থেকে ফটো এডিটিং করতে পারবেন। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দাওনি, অবশ্যই পাশে আসা বেল আইকনটি অন করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।